জানেন আপু, শুধুমাত্র আমি আমার ননদের জন্যই আমার সংসারটা টিকিয়ে রাখতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমার হাজবেন্ড মাশাআল্লাহ অনেক ভালো, আমার শ্বশুর শাশুড়িও ভালো, কিন্তু ননদের জন্য আমি ঠিকমতো সংসার করতে পারছি না। তো এখানে হচ্ছে আমি একটু খিচুড়ি রান্না করে নিচ্ছি। তো এখানে নর্মাল চাল, মানে রান্নার যে চালটা, এরপরে ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর মসুর ডাল দিয়ে খুব সুন্দর করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি পানি, এরপরে কুমড়া, দেন হচ্ছে পেঁয়াজের কলি দিয়েছি, এখানে গাজর মটরশুঁটিও ইউজ করা যায়। এদিকে হচ্ছে সরিষা বাটা, রসুন, জিরা আর একটু গরম মশলা আর পাঁচফোড়ন বেটে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ রসুন এগুলো দিব না, আমি জাস্ট একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে হচ্ছে সয়াবিন তেল, এইটুকু রান্না, এই কয়টা উপাদানই কিন্তু আমার রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে, আর পানি তো লাগবে। যাই হোক, রান্নার মতো চলতে থাকুক। আমার এক বোন অনেকভাবে রিকোয়েস্ট করেছে যে আপু, আপনার কণ্ঠে হচ্ছে আমি আমার এই কাহিনীটা শুনতে চাই, যে একটা মেয়ে কতটা কষ্টে থাকে, হয়তোবা আমার জীবনের সাথে অন্য কোনো মেয়ের জীবন মিলেও যেতে পারে। তো আমি আজকে সে আপুর গল্পটাই আপনাদের সাথে বলবো, একদমই বাস্তব জীবনের কাহিনী। তো এরকম আসলে ঘরে ঘরেই ঘটে থাকে যে ননদ নিয়ে সমস্যা হয়, ননদ নিয়ে সমস্যা হয়। আসলে কি, যৌথ ফ্যামিলি ম্যানেজ করা এত সহজ বিষয় নয়। যারা হচ্ছে যৌথ ফ্যামিলিটা ম্যানেজ করে এরা আসলেই অনেক মানে অনেক 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 জটিল পর্যায়ে পার করে। তো আমার আসলে ওনার কথাটা শুনে খুবই খারাপ লেগেছে। ওনার হচ্ছে ননদ নিয়ে সমস্যা, ওনার শ্বশুর-শাশুড়ি ভালো, হাসব্যান্ডও ভালো। কিন্তু ননদ এমনভাবে জিনিসগুলো সাজিয়ে ফেলে যে তখন তার শ্বশুর-শাশুড়িও তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, আর স্বামী তো নেয়ই। কারণ একটা পুরুষ মানুষ সারাদিন বাহিরে থেকে আসার পরে কোনো পুরুষ মানুষই অশান্তি পছন্দ করে না। কারণ বাহিরে তাকে প্রচুর পরিশ্রম করতে হয়, অনেকের সাথেই চলাফেরা করতে হয়, বিভিন্ন ঝামেলা পোহাতে হয়। কারণ অন্যের চাকরি করে অন্যের পকেট থেকে টাকা বাড়িতে নিয়ে আসা এত সহজ বিষয় নয়। আমরা বাড়িতে যারা কাজ করি অবশ্যই পরিশ্রম করি, কিন্তু যারা বাহিরে কাজ করে তাদের কিন্তু আমাদের থেকে তুলনামূলক পরিশ্রমটা একটু বেশিই হয়। কারণ বসের মেজাজ সহ্য করা, বিভিন্ন ঝামেলা পোহানো, এরপরে আমরা যেমন একটা প্রবলেম হলে আমার হাজবেন্ডের সাথে শেয়ার করতে পারি, তারা কিন্তু অনেক সময় তাদের অনেক সমস্যা স্ত্রীদের সাথে শেয়ার করতে পারে না। কারণ এটা হচ্ছে পুরুষদের হচ্ছে একটা ন্যাচারাল স্বভাব, তারা এমনই হয়ে থাকে। তো যাই হোক, ওই আপুটা যেটা আমাকে বলল আমি শুনে আসলে খুবই মর্মাহত হয়েছি। তার ননদ যেটা প্রবলেম হয়েছে, তার ননদ হচ্ছে বিধবা, মানে তার হাসব্যান্ড যেকোনো একটা কারণে মারা গিয়েছেন। তো এমনি তার ননদ সবার সামনে এত ভালো ব্যবহার করবে, এত ভালো ব্যবহার করবে, কিন্তু উনি পিছনে বসে বসে এমন এমন কিছু কিছু কলকাঠি নাড়ায়, যার জন্য হচ্ছে সংসারে অনেক অশান্তি হয়ে যায়। তো এই ধরনের ননদ যারা আছেন, প্লিজ আপনারা এগুলো করবেন না। এইভাবে যদি আপনি আপনার ভাইয়ের বা ভাইয়ের বউয়ের সংসারটা নষ্ট করে দেন, তাহলে হচ্ছে খুবই খারাপ লাগে। তো আপুটার গল্পটা অনেক করুণ, আমি গল্পটা আরেকটা ভিডিওতে শেয়ার করব। তা আপু জাস্ট আমাকে একটু বলেছিল যে আপু, আপনি আমার বিষয়ে একটু ভিডিওতে কথা বলবেন। তো আমি সেটাই বললাম, যে কোনো ননদ যদি এই ধরনের কাজ করে থাকেন, প্লিজ এগুলো করবেন না। একটা সংসার তৈরি করতে একটা মেয়েকে অনেক স্ট্রাগল করতে হয়, একটা সংসার টিকিয়ে রাখা এত সহজ বিষয় না। সন্তান, বাচ্চা, স্বামী সামলিয়ে একটা সংসার টিকাতে একটা মেয়েকে অনেক পরিশ্রম করতে হয়। যাই হোক, আজকে খিচুড়িটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এখানে জাস্ট একটু আচার আর মরিচ ভর্তা দিয়ে খেয়ে নিয়েছি। তো আমি হচ্ছে আজকে গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম না, জাস্ট ওনার সিচুয়েশনটা শেয়ার করলাম। ইনশাআল্লাহ আমি কোনো একটা ভিডিওতে তার গল্পটা পুরোপুরি শেয়ার করব। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ